অভিশপ্ত সেই দিনের পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পিংলার বাসিন্দা ৩ যুবকের। ইতিমধ্যে যে ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে সেগুলির পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষার কাজ শুরু হয়েছে, যার জন্য এই ৩ যুবকের পরিবার তারা নমুনা পর্যন্ত দিয়ে এসেছেন। যে রাজনৈতিক দলগুলো সবসময় পাশে থাকার কথা বলেন, এই বিপদের দিনে একজন রাজনৈতিক নেতাও পাশে এসে দাঁড়াননি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। দেহের খোঁজ পেয়েছেন? না, এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডিএনএ যে জন্য নমুনা নেওয়ার জন্য যে ডেকেছিল আপনাদের, নমুনা নিয়েছে? হ্যাঁ, নিয়েছি। কার নমুনা নিয়েছে? আমার শ্বশুর মশাইয়ের। তারপরে কি বললেন? তারা বললো যে ডিএনএ টেস্ট করার পরে আমাদেরকে এখানে ওখানে একটু যেতে বললো, যে এটা এখানকে নিয়ে যাও, ওটা ওখানকে নিয়ে যাও বলে এ রুম থেকে ও রুম থেকে সে রুম করে আমরা ঘুরে শেষকালে বলে বসো, তোমাদের সাথে কথা আছে। হ্যাঁ বলে আমরা বসে আছি মনে হয় ৩-৪ ঘন্টা। বসার পরে বলছে আমরা যে আরো যে 9 জনকার বাকি আছে, আজকে হয়েছে সেই 9 জনকার টেস্ট নিয়ে তারপরে তোমাদের বলবো বলে তাদের টেস্ট হলো। টেস্ট হওয়ার পরে বলছে আপনারা যে যার বাড়ি বাড়ি চলে যান। কাজে গিয়েছিল, অগ্নিকাণ্ডতে মারা গেছে। খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনো পাওয়া যাচ্ছে না। ওখানে গেলাম, ওখানে সেরকম কিছু পাইনি আর কি। দেহের খোঁজ পেয়েছেন? না, কিছু পাইনি, কিছু পাওয়া যায়। কবে গিয়েছিলেন দেহের খোঁজে? আমি গেলাম সোমবারে সকালে, ওই ফোনে দেখলাম, দেখার পরে গেলাম, যে দেখলাম যে এরকম ভাবে পজিশনে কিছু নেই। কালকে 2টোর সময় আসছি, ব্লাড নিয়েছে, এবারে টেস্টে এখন কি হবে, রিপোর্ট আসবে কি আসবে না জানি না। রিপোর্ট কবে দেবে বলে বলেছে? বলছে আপনাদের ফোনে মেসেজ যাবে। যে রাজ্য সরকারের পক্ষ থেকে অথবা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে? হ্যাঁ, অনেকে করেছে। কে করেছে যোগাযোগ? এখানে আমাদের রাজ্য সরকারের ছিল, ওরা কে এসেছিল আমার সঙ্গে, তো আমি তো থাকি না, বাড়িতে ছিল, মা ছিল, বড় মেয়ে ছিল। প্রশাসনের পক্ষ থেকে? হ্যাঁ, গিয়েছিলেন আপনারা? গিয়েছিলাম, ওখানে তো সবাই কোনো ছাই ছাড়া কিছুই দেখতে পাই। ডিএনএ টেস্ট হয়েছে আপনার? করেছে, এখন কি হয়। কবে করেছে? কালকে তো করেছে। কোথায়? বারুইপুর না ব্যারাকপুর হসপিটালে। এই রাজ্য সরকার পক্ষ থেকে অথবা রাজ্য কোনো প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে? সেখানে ছিলাম, একবার যোগাযোগ করেছে, এছাড়া আরো যোগাযোগ করেছে? থানা বড়বাবু ফোন করছিল, এছাড়া আর কেউ কিছু সহযোগিতা করে। রুটি রুজির জন্য তার সংস্থায় যোগ দিয়েছিলেন এই কর্মীরা। আজ তাদের দেহ আগুনে দগ্ধ, ভস্মীভূত, ছিন্ন ভিন্ন, হাড় দেহাংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আনন্দপুরের অদূরে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে এবার ডেকোরেটরস সংস্থা নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার নরেন্দ্রপুরের এলাচি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এই গোডাউনের যে মালিক গঙ্গাধর দাস, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, নরেন্দ্রপুর থানার পুলিশ। এবং নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা খবর, যে তার বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে, দমকলের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে এই গোটা ঘটনায়। এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে, যে মামলায় কিন্তু তারা গোটা এই মামলা রুজু করে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। সোমবার নাজিরাবাদে ডেকোরেটরসের যে গোডাউনে প্রথম আগুন লাগে, সেটির মালিক গঙ্গাধর দাস। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তার বাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রথম জেলার মধ্যে নানা অনুষ্ঠানে সাজানোর বরাত পেতেন। এরপর কলকাতায় কাজ শুরু করেন। ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। সূত্রের খবর, বিভিন্ন সরকারি অনুষ্ঠানেরও বরাত পেতে শুরু করেছিলেন তিনি। সূত্রের খবর, পাশাপাশি যে 2টো গুদামে আগুন লাগে, দুটোরই মালিক ছিলেন গঙ্গাধর দাস। একটি তিনি নিজে ব্যবহার করতেন, সেখানে ডেকোরেটরস সংস্থার জিনিস রাখা থাকতো। আরেকটি ভাড়াই দিয়েছিলেন ওয়াও মোমো সংস্থাকে। পুলিশ সূত্রে খবর, 2022 সালেও এই গঙ্গাধর দাসের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় জলাজমি ভরাটের মামলা হয়। সেই সময় তার সংস্থার নাম ছিল সুইট ড্রিমস প্রজেক্ট। সেই মামলায় আদালত থেকে আগাম জামিন পেয়ে যান তিনি। বর্তমানে তার সংস্থার নাম নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড। পুরো জলা ভাঙে, পুরো জল ছিল, এখানে সব মাছ চাষ হতো। এখানে কম বড়, এখান থেকে দেখো না, এখান থেকে একদম সেও মাথা পর্যন্ত শুধু ওই গঙ্গাধর আর যায়। যখন করে তখন থেকে আমাদের আড়াত ছিল। আমাদের ওই নারী, আমাদের ছেলেরা, আমরা সব আসতাম তো এখানে।
তখন তো ওরা ওই শুধু এসে ওই ঘরটা করেছিল, এত জায়গা ছিল না। আস্তে আস্তে করে সব কিনে ওই একদম ইয়ে করেছে। ওই মাঝখানে একটা রাস্তা আছে, ও সব দখল করে নিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছে দমকল, আরেকটি শতপ্রণোদিত মামলা করেছে বারুইপুর পুলিশ জেলা। হিন্দল দে ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আগুন লাগার 3 দিন পার, বাতাসে এখনো পোড়া গন্ধ, ধ্বংসস্তূপ পোড়া ছাইয়ের ভেতর থেকে এখনো কাছের লোকের দেহাংশ খুঁজে চলেছেন আত্মীয়রা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্কর জানা। তার ছেলে বুদ্ধদেব জানাকে খুঁজছেন ময়নার এই বাসিন্দা। আমার ছেলে খোঁজার জন্য আসছে। আমার ফুলের কাজ করতো আমার ছেলে, 5-7 বছর কাজ করতো। রোববার দিন আর শুনলে 7টার সময় ফোনে কথা আছে, ভিডিও কলে করে, বাবা 2-3 দিনের কাজ আছে, 2-3 দিন পর চলে যাবো। কোচিকে ফোন লাগাতো, তখন ফোন আর সুইচ অফ। রুটি রুজির জন্য এসেছিলেন কলকাতায়, আজ তাদের দেহ আগুনে দগ্ধ, ভস্মীভূত, ছিন্ন ভিন্ন, হাড় দেহাংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এই যে দুটি গোডাউন পড়ে রয়েছে, সেই দুটি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত। সেখানে উদ্ধারের কাজ চলছে, সেখান থেকে পুড়ে যাওয়া অংশ বাইরে বার করে নিয়ে আসা হচ্ছে, এবং যে টিনের শেড যেগুলো দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, লোহার কাঠামো যেগুলো দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, সেগুলোকে সরানোর পর আরও বেশ কিছু মানুষ সেখানে আটকা পড়ে রয়েছেন কিনা, তাদের দেহাংশ সেখানে রয়েছে কিনা, সেই বিষয়টা সুনিশ্চিত করা যাবে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে পর্যন্ত 21 জনের দেহ ও দেহাংশ উদ্ধার হয়েছে। খোঁজাখুঁজিটা ঠিক মতো হচ্ছে না। এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার ওই সাইড থেকে লেবার রুমটা ছিল, খোঁজাখুঁজি ভিতর পর্যন্ত ভালোভাবে কালেক্ট করছে না। এবার আমি দয়া করে বলবো যাতে ওইটা ভালো করে কালেক্ট করে, বা পুনরাবৃত্তিতে আমাদের যে পরিজন হারিয়েছে সেটা যেন জানতে পারি, বা নিখোঁজ না হারিয়ে গেছে না মারা গেছে কোনো কিছু বুঝতে পারছি না। আমরা আজ গত 3-4 দিন হতে চলছে আমরা এখানে পড়ে আছি। অভিশপ্ত এই ডেকোরেটরসের গোডাউনেই বছর 3 আগে কাজ করতেন সমীর দাস নামে এই ব্যক্তি। অগ্নিকাণ্ডের খবর শুনেই ছুটে এসেছেন তিনি। আমার কয়েকজন চেনা পরিচয় ছেলে ছিল, তাদেরও দেখার জন্য এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম খুব খারাপ লাগলো আমার। বেরিয়ে আসার রাস্তাটা ছিল, কিন্তু গেটে শুনলাম তালা মারা ছিল, কিন্তু একটা গেট ছিল। শুনলাম যেটা বাইরে গেটে তালা দেওয়া ছিল, ভেতরেও গেটে তালা দিয়েছিল। এটা একটা খুব রহস্যজনক ব্যাপার মনে হচ্ছে। আগুন নেভানোর কোনো ব্যবস্থা? আগুন নেভানোর ব্যবস্থা কোনো কিছু ছিল না এখানে। অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে। হিন্দল দে, মোট ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।